তারা আল্লাহকে ত্যাগ করে এমন বস্তুর ইবাদত করে যারা তাদের ক্ষতি উপকার কিছুই করতে পারে না, এবং ইহা হচ্ছে সুদূর পথভ্রষ্টতা। সে এমন বস্তুর ইবাদত করে যার উপকারের তুলনায় ক্ষতিই নিকটবর্তী। নিকৃষ্ট অভিভাবক, নিকৃষ্ট সাথী। নিশ্চয় আল্লাহ তাআলা ঈমানদার এবং সৎকর্ম সম্পাদনকারীদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার নিচ হতে নহর প্রবাহিত। নিশ্চয় আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তাই করতে পারেন। যে এভাবে ধারণা পোষণ করে যে মুহাম্মদকে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে কখনোই সাহায্য করবেন না, সে আকাশের সাথে একটি লম্বা রশি যুক্ত করুক, অতঃপর তা সে কেটে ফেলুক, অতঃপর দেখুক তার প্রচেষ্টা তাকে রাগান্বিত করার কারণ দূর করতে পারে কিনা। এভাবেই নিশ্চয় আমি উজ্জ্বল নিদর্শন হিসাবে কোরআনকে অবতীর্ণ করেছি। নিশ্চয় আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে হেদায়াত দান করেন। নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করেছে এবং যারা ইয়াহুদি হয়েছে এবং যারা তারকা পূজক হয়েছে এবং যারা নাসারা হয়েছে এবং যারা অগ্নিপূজক হয়েছে এবং যারা মুশরিক হয়েছে, নিশ্চয় আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের মধ্যে মীমাংসা করবেন। নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছুর প্রত্যক্ষদর্শী। আপনি কি দেখেন না, নিশ্চয় আল্লাহকে সেজদা করে যারা আকাশ সমূহের মধ্যে আছে এবং যারা পৃথিবীর মধ্যে আছে, এবং চন্দ্র, সূর্য, তারকা, পর্বতমালা, বৃক্ষরাজি এবং সমস্ত পশু এবং অনেক মানুষ এবং অনেকের উপরে আল্লাহর শাস্তি নির্ধারিত হয়ে আছে। আল্লাহ যাকে অসম্মান করেন তাকে কেউ সম্মান দিতে পারে না। আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করেন। এ দুটো বিবাদমান দল যারা তাদের রবের বিষয় বিতর্ক করে। অতঃপর যারা কাফির তাদের জন্য আগুনের কাপড় কাটা হয়েছে তাদের পোশাক তৈরির জন্য। তাদের মাথার উপর থেকে গরম পানি ঢালা হবে, উহার সাহায্যে গলিয়ে দেয়া হবে যা কিছু আছে তাদের পেটের মধ্যে এবং চামড়াও, এবং তাদের জন্য রয়েছে লোহার মুগুর। কষ্টে অস্থির হয়ে যখনই তারা উহা হতে বের হয়ে যাওয়ার ইচ্ছা করবে, তখন তাদেরকে উহার মধ্যে ফিরিয়ে দেওয়া হবে এবং বলা হবে, জ্বলন্ত আগুনের স্বাদ গ্রহণ করো। যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, নিশ্চয় আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশ থেকে নহর প্রবাহিত। তথায় তাহাদেরকে স্বর্ণ এবং মতির কঙ্কন পরানো হবে, এবং তথায় তাদের পোশাক হবে রেশমের। তাদেরকে পবিত্র বাক্যের দিকে পথ দেখানো হয়েছিল, এবং তাদেরকে পথ দেখানো হয়েছিল প্রশংসিত আল্লাহর রাস্তার দিকে। নিশ্চয় যারা অবিশ্বাস করে এবং আল্লাহর রাস্তা হতে মানুষদেরকে ফিরায় এবং সম্মানিত মসজিদ হতে মানুষদেরকে বাধা দেয়, যাহা আমি স্থানীয় এবং বহিরাগতদের জন্য করেছি সমান। জুলুম করে যারা তথায় পাপকার্য সম্পাদন করতে চায়, আমি তাদেরকে বেদনাদায়ক শাস্তির স্বাদ গ্রহণ করাবো।